এই আমি চলে গেলাম। চলে যেতেছো মানে? বসে আছি তোমার সাথে নাস্তা করার জন্য, আসো একসাথে নাস্তা করি। না 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 না, আমার একদম টাইম নেই। মানে কি, তোমার অফিস তো 9:30, এখন 8টা বাজে। আরে বাবা টেনশন নিও না, তুমি নাস্তা করে নাও, আমি বাহিরে করে নিব। তুমি প্রতিদিন বাহিরে এইভাবে নাস্তা করো আর আমি তোমার জন্য বসে থাকি। আরে তুমি এখানে পরে ঘুমাচ্ছ কেন? ও আসছো, আসো খায় নাও, তোমার জন্য বসে থাকতে থাকতে ঘুমাই গেছি আমি। আরে আমি তো বন্ধুদের সাথে বাইরে খেয়ে আসছি। মানে কি, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করতে করতে কয়টা বেজে গেছে? 2টা বাজে, এখন তোমার বাসায় আসার সময় হলো। তুমি জানো না আমি না খেয়ে অপেক্ষা করি তোমার জন্য? তোমার এত ন্যাকামি আমার একদম ভালো লাগে না। রাত 2টা বাজুক 3টা বাজুক, তুমি খেয়ে ঘুমাই নিবা। আমি তাহলে গোসলে গেলাম। সুমাইয়া, এসব কি আজে বাজে মেসেজ? ও আচ্ছা, প্রেম চলছে তাদের মাঝখানে, আমি ঠিকই সন্দেহ করেছিলাম। এই তাড়াতাড়ি ওঠো, দেরি হইতেছে না? নাস্তা করবা না? নাস্তা কিন্তু রেডি। এইটারে আর সহ্য হইতাছে না আমার। হাই রে, সময় পাইল না, এখন সুমাইয়া কল দিল কেন? না জানি ধরা পড়ে যাই। তুমি এখন কল দিলা কেন? আচ্ছা জাস্ট এ মিনিট। ও বুঝতে না পারলেই হবে। কি ব্যাপার, ফোন নিয়ে ওয়াশরুমে গেল? বুঝলাম না, এত সকাল কেউ কল দেয়? তুমি জানো না আমি বাসায় থেকে এই টাইমে? ও একটু কথা ছিল তাই কল দিলাম। আরে ও তো রান্না করে, তারপর ও বুঝে ফেলতো, তাই তোমার সাথে কথা বলার জন্য ওয়াশরুমে চলে আসছি। আরে ও টের পাবে কিভাবে? ও তো গাইয়া খেত, অশিক্ষিত একটা মাইয়া। আরে এগুলার একদম টেনশন করো না। আর শোনো, তুমি কিন্তু আজকে একদম রেডি হয়ে থাকবা। আমরা কিন্তু রাতের বাসে করেই কক্সবাজার যাব। তুমি বুঝতে পারছো? আমার কথা কি একদম ক্লিয়ার? আর শোনো, আর কিছুদিন পরেই কিন্তু আমি তোমাকে বিয়ে করব। আর ওর মতো গাইয়া খেত একটা মেয়ের সাথে আমি কি সংসার করব? ওকে তো আমি ডিভোর্স দিয়ে দিব, তোমাকে নিয়ে সংসার করব। তুমি এগুলো নিয়ে একদম টেনশন করো না। আমি কিন্তু আমার মনের মতো করে একটা প্ল্যান সাজিয়ে রেখেছি। তুমি জাস্ট সময়ের অপেক্ষা করো। শোনো, বেশিক্ষণ কথা বলা যাবে না, আমি রাখছি। না না, কোনো সমস্যা নেই। তুমি কার সাথে কথা বলছো? আচ্ছা ঠিক আছে মা, এখন আমি তাহলে রাখি, তোমার সাথে পরে কথা বলবো। ওই একটু মার সাথে কথা বলছিলাম। কিছু বলবা? হ্যাঁ, আমি 2 দিনের জন্য কক্সবাজার যাব, অফিসের কাজে। ও আচ্ছা, কার সাথে? সুমাইয়ার সাথে? হোয়াট? দেখো, সুমাইয়া কিন্তু আমাকে মামা বলে ডাকে। আর তাছাড়া আমিও সুমাইয়াকে বাগ্নির চোখেই দেখি। ও আচ্ছা, ভাগ্নির সাথে বোধহয় প্রেম করা যায়। সাবধানে কথা বলবা, খেত অশিক্ষিত মূর্খ। আচ্ছা, আমি তোমার সাথে পরে কথা বলছি। তুমি কোথায় যাচ্ছ? আদালতে তোকে ডিভোর্স দেওয়ার জন্য। তুই আমার কি ডিভোর্স দিবি? আমি তোকে ডিভোর্স দিব, অশিক্ষিত। Just shut up. I'm not uneducated. I just choose to be silent.
আমি শুধু তোকে বিয়ে করেছি আমার মার কথা শুনে, নয়তো তুই হলি এইচএসসি পাস আর আমি হলাম গ্র্যাজুয়েট। আমার মা বলেছিল, দেখ বর্তমান যুগে ভালো ছেলে পাওয়া মুশকিল, পড়াশোনা দিয়ে কি করবি, দরকার একটা ভালো মন। কিন্তু তোর এই মনে অহংকার দিয়ে ভরা, হিংসা দিয়ে ভরা। আমি এত শিক্ষিত হওয়ার পরও এত কিছু লুকিয়ে রেখেছি কেন জানিস? তোর আত্মসম্মান রক্ষার্থে। আই হাইড মাই ডিগ্রি টু প্রোটেক্ট ইউর প্রাইড। তুই তো একটা অফিসের ইলেকট্রিশিয়ান মাত্র, তাতেই এত অহংকার, এত মেয়ে নিয়ে রং ঢং। ও মাই গড! আর যদি কোনো অফিসের বস হইতি, না জানি কত মেয়ে নিয়ে, ছি ছি ছি, সেগুলো আর নাই বলি। তোর সাথে থাকা অসম্ভব, আমি আজকেই তোকে ডিভোর্স দিব। দেখো, আমি তোমার সাথে যা অন্যায় করেছি আমি জানি তা ক্ষমার যোগ্য নয়। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, তুমি আমার মাফ করে দাও। তুমি আমার একটা সুযোগ দাও, আমি আর কখনো তোমার সাথে এরকম করব না। আমি তো আমার ভুল বুঝতে পারছি, তুমি এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কেন, আমি আর কখনো কাউকে ছোট করে দেখব না। ঠিক আছে, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এইটাই অনেক। শিক্ষা মানুষকে আলোকিত করে, অহংকার মানুষকে অন্ধ করে। যে শিক্ষা নিয়ে অহংকার করে সে শিক্ষার আসল মানে এখনো শিখেনি। ডিগ্রি থাকলেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হয় বিনয় দিয়ে। শিক্ষা যদি নম্রতা না শেখায় তাহলে সে শিক্ষা অপূর্ণ।